ফুড ফিল গুড কিচেনের পক্ষ থেকে সবাইকে সালাম, আমন্ত্রণ। তো আজকে আমরা নিয়ে আসলাম একটি নতুন রেসিপি। এটা ইংলিশ কেক। কেকটা আমরা বানাবো প্রথম থেকে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, ইনশাল্লাহ নিজেরা বাড়িতে তৈরি করতে পারবেন। তো চলুন আমরা আগে আমাদের ইনগ্রিডিয়েন্টগুলো দেখাই নিই। এখানে আমরা নিয়েছি 600 গ্রাম বাটার, 800 গ্রাম সুগার, 800 grams sugar, 15 pieces eggs with the vanilla liquid, 3 tablespoon skin, orange skin আমরা গ্রেট করে নিয়েছি, this is grated, and then 2 pieces orange juice, 300 grams কিশমিশ, রেসিংস, ড্রাই রেসিংস। তো আমরা পানিতে ভিজিয়ে রাখছি, এখন পানি থেকে এটা উঠে রাখবো 1 hour in the water. ওকে, 1000 grams white flour, plain white flour, 1 কিলো। আর এখান থেকে নেব আমরা 150 গ্রাম, অর্থাৎ 150 grams oil. This is our all ingredient. We have to now start to processing blender. ফার্স্ট বাটারগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি। 600 গ্রাম বাটার and then 150 grams oil. Okay, this 100 ব্লেন্ডারে এটা ব্লেন্ড করব। চিনি, বাটার সঙ্গে চিনি দিয়েছে, চিনি দিয়ে এটা পুরো ব্লেন্ড করা হবে। ওকে, ডিমগুলো আস্তে আস্তে এর ভিতরে ডালতে থাকবো, আস্তে আস্তে গ্রাইন্ড হবে এগুলো। এটার চারপাশে যেটা সাইড লাগা আছে এগুলো আমরা এখন ছুটাই দেবো, দিয়ে আবার ব্লেন্ড শুরু করবো। এগুলো পুরো দিয়ে দিলাম। ওকে, প্রথমে স্লোতে ঘোরাতে হবে, তারপরে যখন ময়দাগুলো চলে যাবে ভিতরে মিক্সের ভিতরে, তখন তার স্পিড বাড়িয়ে দিতে হবে। এখন আস্তে আস্তে আমরা এই অরেঞ্জের এই চিলটাও, অর্থাৎ অরেঞ্জ স্কিন, এগুলো আমরা এর ভিতরে দিতে থাকবো। এবার একটু আস্তে আস্তে বাড়াই দেবো। কিশমিশগুলো অ্যাড করবো এখানে। মিক্সিং ফিনিশ। ওকে, এখন আমরা এটা এখানে অরেঞ্জ জুস অ্যাড করব। অরেঞ্জ জুস অ্যাড করার পরে আমরা মুডে ঢালবো। অরেঞ্জ জুসটা অ্যাড করবো এখানে হচ্ছে আমরা দিচ্ছি হাফ টেবিল স্পুন জাফরান কালার। সো দেখার জন্য একটা সৌন্দর্য আসবে, একটা ইয়েলো কালার আসবে, খুব সুন্দর হবে। এটা আমরা এর সঙ্গে মিক্স করে দেব। 3টা মুড নিয়েছি, 3টা মুডের অনেক সাইজ হয়, আপনাদের যে সাইজ আপনাদের কাছে আছে সেই সাইজে আপনারা বানাতে পারবেন। আমরা এই মুডে নেব। এখানে এতে আমরা মুডের নিচে দিয়েছি তেল একটু দেওয়ার পরে, তারপর এখানে দিয়েছি বাটার পেপার দিয়েছি। এবার আমরা এখানে কেকের মিক্সন এটা ঢালবো। আমরা ঢালবো 3/4, 1/3 খালি থাকবে, এটা পরবর্তীতে ফুলে সমানে চলে আসবে।
আচ্ছা তোমার এগুলো হয়ে যাক, তারপরে এটা আমাদের লেবেল করা হয়ে গেছে। লেবেল করা হয়ে গেলে এখন আমরা এখানে একটা উপর দিয়ে তেল এভাবে দিয়ে দেব, এই জন্য যে কেকটা মাঝখান দিয়ে ফাটবে। যখন এটা কুক হবে, কুক হলে এটা আস্তে আস্তে মাঝখান দিয়ে ফাটবে। এই ইংলিশ কেকের এটাই একটা ন্যাচারাল ধর্ম, এই যে মাঝখান দিয়ে ফাটতে হবে। তেলটা না দিলেও যে কোনো জায়গা থেকেও ফাটতে পারে, এই জন্য আমরা মাঝখানে একটা এয়ারের একটা দাগ মতো করে দেবো আর কি। এটাই একসঙ্গে করলাম। আপনারা যে যতটুকু করবেন, আমরা যে মেজারমেন্ট দিয়েছি এই মেজারমেন্ট অনুযায়ী আপনারা ডিভাইড করে নেবেন। একটা করলে 3 ভাগের 1 ভাগ দেবেন, যদি 2টা করেন 2/3 দেবেন। সেভাবে আপনারা আপনাদের নিজেদের মতো করে মিক্সিংটা করে নেবেন। ইনশাল্লাহ দেখবেন পারফেক্ট কেক হয়ে যাবে। এবং অনেক এটাকে বেক করবো, সাইডটাকে একটু করে নেব। আমাদের ওভেন 160 ডিগ্রিতে আছে। এভাবে আমরা এখন এর ভিতরে দেব। এটা 1 ঘন্টা টাইম লাগবে। ওয়েল ডান, ইনশাল্লাহ দিয়ে দেব। রেখে দিলাম। এটা 1 ঘন্টা পরে ফিরে আসছে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা এখন 1 ঘন্টা পরে ফিরে আসলাম। আমরা এখন বের করে দেখব যেটা কেমন পাকছে। এটাকে আমরা এই কাঠি দিয়ে দেখব। যেটা যদি কাঠিটা শুকনা চলে আসে তাহলে জানবো যে হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কেক রেডি। কাঠির সঙ্গে কোনো কাঁচা কিছু আসে নাই, যার জন্য এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা এখন ঠান্ডা করব 2 ঘন্টার জন্য। রেডি ওভেন থেকে বের করে আমরা 2 ঘন্টা একে রেস্ট রাখছি ঠান্ডা করার জন্য। তাহলে ঠান্ডা করলে স্লাইসটা ভালো হয়, যার জন্য আমরা ঠান্ডা করলাম। এখন আমরা এটা কাটবো, কেটে সার্ভ করব, স্লাইস করব। ওকে, আচ্ছা সার্ভ করব। কেকটা এটা ফ্রিজে রাখলেও 1 মাস খেতে পারবেন, এবং বাইরে রাখলেও 1 সপ্তাহ পর্যন্ত এটা খারাপ হবে না। এটা সবাই চেষ্টা করবে। কেকটা আমাদের রেডি। ওকে, আমাদের হয়ে গেল। আচ্ছা আচ্ছা, কেক আমাদের হয়ে গেল। কেকটা রেসিপি আমরা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম ইনশাল্লাহ। ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আর পুরো ভিডিও সাথেই থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নতুন নতুন ভিডিও আসলে অবশ্যই আপনাদের মোবাইলে আগে পৌঁছে যাবে। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।